যখন টেলিভিশনে যে প্রথম তারেক রহমানের বক্তব্য প্রচার করতে বলা হয়েছিল সেখানে এই সাংবাদিক বাধা দিয়েছিল। আর আজকে সে বিএনপির ঘনিষ্ঠতা, বিএনপির সাথে সম্পর্ক আমাদেরকে দেখাচ্ছে। আমরা বলছি তোমরা যদি বিএনপির বন্ধু দেখাও তাহলে আমরা 16 বছর বিএনপিকে বন্ধু হিসেবে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে রক্ত দিয়ে ত্যাগ দীক্ষার বিনিময়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং বিএনপি তোমাদের আব্বা হয়ে যাবে আর আমরা বসে বসে দেখব, সেই সুযোগ দেওয়া হবে না। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের দাস না। এটা জামাতি গণমাধ্যম হতে পারবে না, এটা বিএনপিরও হতে পারবে না, আওয়ামী লীগেরও হতে পারবে না। সাংবাদিকতা কোনো প্রপাগান্ডা মেশিন নয়, এটা সত্য বলার মাধ্যম, বাংলাদেশের জনগণের চাওয়াকে ফুটিয়ে তোলার মাধ্যম। সেজন্য মঞ্চ 24-এর পক্ষ থেকে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাসে জড়িত সকল ব্যক্তি ও গোষ্ঠীকে অবিলম্বে চিহ্নিত করে জবাবদিহিতা এবং অভিযোগের প্রেক্ষিতে বিচারের মুখোমুখি করতে হবে। গণমাধ্যমের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাব সকল প্রক্রিয়া বন্ধ করতে হবে। সাংবাদিকদের উপর হয়রানি নিপীড়ন বন্ধ করতে হবে এবং যারা এই ধরনের গোপন সেল থেকে সাংবাদিকদেরকে তালিকা করে জুলাই বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। গণমাধ্যমের ভিতরে লুকিয়ে থাকা দখলদার সাংবাদিকদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পঞ্চম, প্রকৃত স্বাধীন নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেই ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ষষ্ঠ, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে হবে এবং জনগণ যেন তথ্যটা সঠিকভাবে ঘটনা যা ঘটেছিল ঠিক সেটাই জানতে পারে, সেই ধরনের সাংবাদিকতা করতে হবে এবং সেই পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় এই বিবৃতিগুলো জানিয়ে দিলাম। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন এবং আনিস আলমগীরের মতো, হায়দার আলীর মতো যারা বাংলাদেশ বিরোধী, যারা ১/১১ কুশীলব, যারা জুলাইয়ের কুশীলব, তাদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেবেন। আমরা বলছি এই সরকারকে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের ম্যান্ডেট খোঁজার দরকার নাই। এই সরকারের ভূমিকায় সেটাই হবে যেটা বাংলাদেশের জনগণ চাইবে। এদেশের জনগণ যদি মনে করে যে কালের কণ্ঠ তথ্য সন্ত্রাস করছে, তাহলে কালের কণ্ঠের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আর যদি মনে করে তারা সঠিক পথে আছে, তাহলে সেইভাবে সরকার পদক্ষেপ নেবে। কিন্তু মিডিয়াকে অবাধ নিরপেক্ষ করতে হবে এবং সেই জায়গায় কোনো ধরনের দলীয় সংবাদকর্মী থাকতে পারবে না। এটা আমাদের স্পষ্ট বার্তা। এবং তারেক রহমানের উদ্দেশ্যে আমি পূর্বেও বলেছি, স্পষ্টভাবে বলেছি যে যারা তারেক রহমানের বিরুদ্ধে লাগাতার সংবাদ প্রচার করেছে, পর্বকে পর্ব তাকে চুর বলেছে, তাকে সন্ত্রাস বলেছে, তাকে চাঁদাবাজ বলেছে, সেই মিডিয়াগুলো এখন তার সাথে যদি প্রেম করতে চায় তাহলে তো এটা প্রশ্ন হবেই যে হায়দার আলীরা হাসিনার কাছে ছিল, হাসিনাকে তৈলমর্দন করেছে, সে হায়দার আলীরা যদি এখন প্রেম দেখায় তাহলে তো আমরা সেটা ভালোভাবে নিব না। তো এবং আনিস আলমগীর হচ্ছে নিহারি আলমগীর, যে স্পষ্ট হাদি হত্যার পর সে উদযাপন করেছে। আজকে সে বেরোয়ার পর সে যে প্রধানমন্ত্রী উসমান হাদির কবরে আসলেন, সেই প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানাচ্ছে। এটা কাম্য না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে অনুরোধ করব, দয়া করে আপনি সেই ভূমিকায় আসেন যেই ভূমিকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, যেই ভূমিকায় আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। আপনি সেই ভূমিকা নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হওয়ার সুযোগ বারবার আসবে না। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের জনগণের পক্ষে থাকবেন, জনরায়ের পক্ষে থাকবেন, জুলাই সনদের পক্ষে থাকবেন, তাহলে আপনারা সেই ভূমিকা নেবেন যেই ভূমিকা বাংলাদেশের জনগণ নিতে চায়। যেই ভূমিকা 5ই আগস্ট জনগণ জানিয়ে দিয়েছিল স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না। সুতরাং স্বৈরাচারী কায়দায় যারাই আসতে চাইবে, যে কোনো ফ্রেমে, যে কোনো মাধ্যমে, তাদেরকে প্রতিহত করাই হবে এই সরকারের দায়িত্ব। আমরা রাজপথে আছি, আপনারা সংসদে থাকেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। ফ্যাসিবাদ যে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। কিন্তু আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে কোণঠাসা করে কোনো উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে মিডিয়াকে কুক্ষিগত করা যাবে না, যাবে না, যাবে না। এবং আমরা আজকে 10 জন 12 জনের এই সংবাদ সম্মেলন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দাবি, যদি দরকার হয় আমরা ফ্যাসিবাদ মুক্ত করার লক্ষ্যে জনবিস্ফোরণের মাধ্যমে এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিয়ে সকল প্রকার তথ্য সন্ত্রাসীদের রুখে দিয়ে
বাংলাদেশের জনগণের পক্ষে জনমত তৈরি করতে মাঠে আসবে, এবং এটা আমাদের স্পষ্ট বার্তা। তো ব্যাপার হচ্ছে, আমাদের লিখিত বক্তব্য এখানে সমাপ্ত হয়েছে। যারা পান নাই, অনেক সাংবাদিকরা এসে যদি চান আমরা লাস্ট আরেকবার সংক্ষিপ্ত বলে দিতে পারি।